স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে ক্লাস 10-এর ফাইনাল অর্থাৎ নভেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংলিশের সমাধানটা নিয়ে হাজির হয়েছি। এখানে দেখো তোমাদের রয়েছে যে ফুল মার্কস রয়েছে 50 অর্থাৎ 50 নম্বর রয়েছে এবং এই নাম্বার উপর ভিত্তি করে অর্থাৎ এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উপর ভিত্তি করে তোমাদের যে টেস্টের নাম্বার কিন্তু দেওয়া হবে, অর্থাৎ সম্ভবত তোমাদের টেস্ট পরীক্ষা না হতে পারে। সেই জন্য এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা খুবই ইম্পর্টেন্ট। অতএব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব রাখবে। তো দেখো ফার্স্ট একটা প্যাসেজ রয়েছে, সেটা হচ্ছে দ্য পাসিং এও বাপু থেকে। তো এই প্যাসেজটি পড়ে তোমাদের সময় নষ্ট করছি না, তোমরা এই প্যাসেজ সম্পর্কে ডিটেলসে সবাই জানো। তো জাস্ট আমরা অ্যান্সারটা তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, তোমরা ধীরে সুস্থে দেখবে। দেখো ফার্স্ট বলা আছে কি দ্য ন্যারেটর ওয়াজ হ্যাভিং, কি ন্যারেটর কী নিচ্ছিল অর্থাৎ কী খাচ্ছিল সেই মুহূর্তে? চা খাচ্ছিল, অর্থাৎ যখন এই দুর্ঘটনা ঘটে। তো এখানে টি অর্থাৎ এই জায়গায় তোমরা লিখবে টি, ঠিক আছে। তো হয় তোমাদের এইরকম বড় প্রশ্ন রয়েছে, নাহলে কোন স্কুল থেকে ছোটো দিয়েছে, সেই জন্য তোমরা খাতায় এটা করবে, জাস্ট টিটা লিখবে তাহলে হবে। এবার নাম্বার বি যেটা রয়েছে দেখো দ্য ন্যারেটার্স রিসিভড এ টেলিফোন কল ইন দ্য মর্নিং, আফটারনুন, নাইট অ্যান্ড ইভিনিং। তো কখন নিয়েছিল? এটা তোমার ইভিনিংয়ে, অর্থাৎ এখানে তোমার 4 নম্বর যেটা রয়েছে সেটা তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, নাম্বার সি যেটা রয়েছে দেখো যে গান্ধীজি ওয়াজ শুট অন হিজ ওয়ে টু এ পিয়ার মিটিং, অর্থাৎ পিয়ার মিটিংয়ের যে পথে তাকে কিন্তু শ্যুট করা হয়েছিল। এখানে 2 নম্বরটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। নাম্বার ডি যেটা রয়েছে দেখো দ্য ন্যারেটর ওয়েন্ট টু বিড়লা হাউস বাই, ন্যারেটর কিসে বিড়লা হাউসে গিয়েছিল? বাই কার, অর্থাৎ এখানে এটা হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। নাম্বার ই যেটা রয়েছে দেখো যে টাইম অ্যাপিয়ার্ড টু হ্যাভ স্টপড ফর এ ফিউ ডেজ, আওয়ার্স, না মিনিটস, না মান্থ। ওকে, তো এর যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে তোমার অপশন যেটা রয়েছে কি অপশন সি যেটা রয়েছে। তো এটি যেটা কারেক্ট অ্যান্সার হয়েছে অপশন 3 যেটা রয়েছে কি মিনিটস, হ্যাঁ, টু ফর এ ফিউ মিনিটস। ওকে, তো এই গেল অ্যাক্টিভিটি 1-এর। এবার অ্যাক্টিভিটি 2 যেটা রয়েছে সেটা কি রয়েছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ যে টেক্সট থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। এরকমভাবে তোমরা জায়গা পাবে এতটা, তো সেখান থেকে তোমরা যেটা হবে সেটা অ্যান্সার লিখে নিতে হবে। দেখো ফার্স্ট যেটা হয়েছে অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজিজ, বিড়লা হাউসে গান্ধীজিজ কী রয়েছে? গান্ধীজিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার রাউন্ড হিজ বডি, এখানে এটা লিখতে হবে। ওকে, নাম্বার 2 যেটা রয়েছে দেখো যে ওয়ার্ডস অফ বাপুজিজ ডেথ, বাপুজির যে মৃত্যুর যে সংবাদ সেটা কী হয়েছিল? হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফেন্ট বাই উইন্ড, এটা হবে এখানে কারেক্ট অ্যান্সার। এবার নাম্বার 3 যেটা রয়েছে অর্থাৎ 3 নম্বর যেটা রয়েছে দ্য পিপুল ওয়ার টু স্টেন টু স্পিক ইন দ্য ইভিনিং। ওকে, তো তোমরা অ্যান্সারটা দেখে নাও, এটা হবে তোমার কারেক্ট, তোমরা লিখে নেবে। এবার নাম্বার অ্যাক্টিভিটি 3 যেটা রয়েছে সেটা তোমার 2 দুগুণে 4, এরকমভাবে তোমাদের কোয়েশ্চেন আসবে, দুটো থাকবে 2 দুগুণে 4। ফার্স্টে যে কোয়েশ্চেন রয়েছে দেখো যে হোয়াট ওয়ান কুড সি আউট এভরি উইন্ডো, অর্থাৎ প্রতিটা জানলা থেকে কি দেখতে পাচ্ছিল। ওকে, জাস্ট আমি প্রথমে তোমাকে বলে দিই, তারপর তোমার অ্যান্সারটা দেখে নেবে। কী বলা আছে? অ্যাজ সেড গ্রুপ অফ মেন অ্যান্ড উমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ প্যাসেস। তো এখানে এবার কারেক্ট অ্যান্সার। এবার নাম্বার 2 যেটা রয়েছে কী রয়েছে হোয়েন ডিড পিপুল বিকাম এ লিটল ক্ল্যাম, অর্থাৎ কখন মানুষজন একটু শান্ত হয়েছিল। ক্ল্যাম মানে শান্ত, কখন হয়েছিল? তো অ্যান্সারটা হবে দ্য পিপুল বিকাম এ লিটল ক্ল্যাম হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফানারেল, অর্থাৎ সেটা কমপ্লিট হলো। এবার যেটা আমরা দেখবো বি পার্টে রয়েছে কী রয়েছে যে রিড দ্য টেক্সট গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা ফেবেল থেকে একটা কবিতা। তো ফেবেল থেকে কী কী কোয়েশ্চেন রয়েছে চলো আমরা দেখে নিই এবং তার অ্যান্সারগুলো বা কী হবে এটা দেখে নিই। কবিতাটা পড়ছি না, যেহেতু তোমরা এটা আগে থেকে পড়ে রেখেছো, অতএব টাইম নষ্ট করছি না। কী বলা আছে? রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ এখানে যে সমস্ত অপশনগুলো রয়েছে সেখানে সঠিকটা নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। ওকে, কি কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, তাহলে এখানে ডিটা হবে তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার নাম্বার 2 যেটা রয়েছে দ্য লেটার ইজ দ্য, লেটার মানে পরবর্তী। ওকে, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে লেটার। তো লেটারটা কে ছিল? লেটারটা ছিল স্কুইরেল, তো এখানে তোমার এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর ফর্মাল যদি আসে তাহলে তোমার কী হয়ে যাবে? সেটা মাউন্টেন। ওকে, নাম্বার 3 যেটা রয়েছে দেখো দ্য স্কুইরেল ইজ ভেরি, কী ছিল? দ্য স্প্রাই বিগ লেস দিন নট অল, স্কুইরেল ছিল কিন্তু তোমার স্প্রাই ছিল প্রাণচঞ্চল, তাই না? আর বিগটা ছিল মাউন্টেন। নাম্বার 4 যেটা রয়েছে দেখো দ্য মাউন্টেন ক্যান ক্যারি অন ইটস ব্যাক এ, মাউন্টেন তার তোমার পিঠে কি বহন করতে পারে?
এ ফরেস্ট। ওখানে তা এখানে তোমার বিট হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, তো অ্যাক্টিভিটি 4 গেল। এবার অ্যাক্টিভিটি 5 রয়েছে, দেখো কমপ্লিট দ্য ফলোয়িং টেবল। তো এখানে স্টেটমেন্ট রয়েছে, একটা রিজন রয়েছে। তো স্টেটমেন্ট মানে বক্তব্য, রিজন মানে কারণ, এইটা বলা হয়েছে কেন। ওকে, এটাও তোমার কোশ্চেন। তো দেখি কি রয়েছে, দ্য ফর্মার কোল্ড দ্য লেটার লিটল পিগ, অর্থাৎ মাউন্টেন তোমার স্কুইডারকে বললো লিটল পিগ, কেন বললো? তো এটা কারণ হবে দ্য ফর্মার কোল্ড দ্য লেটার লিটল পিগ টু মক হিম অ্যাট দ্য স্কুইরেল ইজ টু স্মল কম্পেয়ার টু দ্য মাউন্টেন, অর্থাৎ তাকে একটা উপহাস করে কিন্তু এটা বলা হয়েছিল। ঠিক আছে, নাম্বার 2 রয়েছে, দেখো নাইদার ক্যান দ্য মাউন্টেন ক্র্যাক এ নাট নর ক্যান দ্য স্কুইরেল ক্যারি আ ফরেস্ট, না মাউন্টেন তার একটা বাদাম ভাঙতে পারবে, না স্কুইরেল ফরেস্ট বহন করতে পারবে। কেন? তার কারণ হচ্ছে ট্যালেন্ট ডিপার, আর কেউ অ্যাক্টিভ নয়। তার কারণ হচ্ছে দ্য মাউন্টেন ইজ নট অ্যাক্টিভ অ্যান্ড নট মুভ, অর্থাৎ মাউন্টেন কিন্তু তোমার কী করতে পারবে না, চলতে পারবে না। অ্যান্ড দ্য স্কুইরেল ইজ ভেরি স্মল ক্রিয়েচার অ্যান্ড আর এবল টু ক্যারি ফরেস্ট, এবং যেহেতু সে ছোটো, অর্থাৎ এখানে ট্যালেন্ট এবং সাইজের কথা বলা হয়েছে। তো এখানে এই দুটো অ্যান্সার তোমরা দেখে নাও, এবার তোমরা লিখে নেবে। ওকে, এবার অ্যাক্টিভিটি 6 যেটা রয়েছে, কী রয়েছে অ্যাক্টিভিটি 6-এ রয়েছে, দেখো গ্রামার অপশন, স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু 2 সেন্টেন্সেস। এখানে 4টে সেন্টেন্স দেওয়া হচ্ছে, এই সেন্টেন্সগুলোকে দুটো করে ভাঙতে হবে, স্প্লিট করতে হবে। ঠিক আছে, জয়নিংয়ের ঠিক তার বিপরীত। তো ফার্স্ট কিটা রয়েছে, দেখো রয়েছে কি, হ্যাভিং হার্ড দ্য নিউজ সি ফ্যান্টেড। তো এইভাবে তোমরা লিখবে যে সি হার্ড দ্য নিউজ একটা, অ্যান্ড সি 2 নম্বর লিখবে সি ফ্যান্টেড। অর্থাৎ নাম্বার 2 যেটা রয়েছে, দেখো যে ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি হোয়েন হি রিচড হোম, তাহলে এটা কী হবে, সি রিচড হোম একটা, এবং ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি দুটো। ওকে, নাম্বার সি যেটা রয়েছে, অশোকা হু ওয়াজ এ গ্রেট কিং হেল্প ইন দ্য স্পিরিট অফ বুদ্ধিজম। ওকে, তাহলে এখানে কী হবে, অশোক ওয়াজ এ গ্রেট কিং, ওকে, হি হেল্পড ইন দ্য স্পিরিট অফ বুদ্ধিজম দুটো। নাম্বার ডি যেটা রয়েছে, দেখো যে শবনম থট দ্যাট সি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ। তো অ্যান্সার কী হবে, যে শবনম উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, সি থট দিস। ঠিক আছে, তো তোমরা অ্যান্সারটা 4টে দেখে নাও, এরকমভাবে এটা করবে। ওকে, এবার যেটা রয়েছে, দেখো নাম্বার 7 যেটা রয়েছে, অ্যাক্টিভিটি 7 কী রয়েছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দ্য সুইটেবল ফ্রেজাল ভার্ব। আর বলছি না, এই যে আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো রয়েছে, এগুলার যে লিস্ট থেকে সুইটেবল ফ্রেজাল ভার্ব এই বক্সে লিখতে হবে, অবশ্যই সেটা টেন্সকে পরিবর্তন করে। তা কি আছে, দেখো ইন সার্চ অফ, অর্থাৎ অনুসন্ধান করা। তো ইন সার্চ অফের যেটা হবে লুক ফর, এখানে লুক ফরটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নাম্বার 2 রয়েছে, দেখো আই ক্যান নট টলারেট হিজ অডাসিটি। তাহলে টলারেট মানে সহ্য করা, তাহলে পুট আপ উইথ, এখানে এই যে অংশটা রয়েছে সেটা হবে তোমার কারেক্ট। ওকে, নাম্বার 3 যেটা রয়েছে, দ্য হেডমিস্ট্রেস ডিস্ট্রিবিউটেড বুকস অ্যামং দ্য স্টুডেন্টস। তো এখানে কী হবে, ডিস্ট্রিবিউটেড রয়েছে, অর্থাৎ পাস্ট টেন্স রয়েছে, সেজন্য এই গিফট হবে গ্যাব অ্যাওয়ে, এখানে হবে তোমার গ্যাব অ্যাওয়ে। ওকে, এবার যেটা রয়েছে, দেখো যে অ্যাক্টিভিটি 8 রয়েছে এবং 9 একটা রাইটিং সেকশন, কি রয়েছে, রাইট এ ডায়ালগ উইদিন 100 ওয়ার্ডস বিটুইন 2 ফ্রেন্ডস অন ইউর ফিলিংস অ্যাবাউট নট গোয়িং টু স্কুল ফর এ লং টাইম। অর্থাৎ যে তুমি দীর্ঘদিন ধরে স্কুল যাওনি, তার জন্য তোমাদের ভিতরে যে একটা ফিলিংস রয়েছে না যাওয়ার, তাই সেই জন্য যে 2 বন্ধুর ভিতরে একটা কথোপকথন। আর একটা তোমার পরে দিন নম্বর 9টা, যে সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ দ্য স্টুডেন্ট ক্লাব অফ এর স্কুল। মনে করো তুমি স্টুডেন্ট ক্লাবের স্কুলের একজন সেক্রেটারি, রাইট এ নোটিস ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইনফর্মিং দ্য স্টুডেন্টস about an online debate competition for the students of classes 9 and 10 of your school। অর্থাৎ যে অনলাইন একটা ডিবেট হবে, কম্পিটিশন হবে ক্লাস 9 এবং 10 এর ভিতরে, সেই জন্য 100 ওয়ার্ডের ভিতরে একটা নোটিশ তুমি প্রকাশ করো। ওকে, তো চলো এর অ্যান্সারটা আমরা দুটো দেখে নিই। তো এটা পড়িয়ে বা এর মানে করে দিয়ে তোমাদের সময়টা নষ্ট করতে চাচ্ছি না। হ্যাঁ, তোমরা ভিডিওটা পুশ করো, দিয়ে স্ক্রিনশট করে নাও, অথবা পুশ করে তোমরা পরপর তোমরা লিখে নাও স্ক্রল করে। ঠিক আছে, তো এটা গেল রাইটিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাক্টিভিটি 8-এর যে রাইটিংটা ছিল। এবার অ্যাক্টিভিটি 9-এর একটা রাইটিং রয়েছে, সেটা তো আগে বলা হলো যে কি, যে তোমার অনলাইন ডিবেট কম্পিটিশনে একটা নোটিশ লিখতে হবে। তো নোটিশের কিন্তু এবছর জন্য ইম্পর্টেন্ট, একটু ফর্মেটটি একটু ভালো করে দেখে নাও। ফার্স্টে তোমরা এই নোটিশ কথাটা কিন্তু বড় হাতে লিখবে, ঠিক ডান দিকে তোমরা একটা ডেট দিবে, অর্থাৎ যে ডেটে তোমরা পরীক্ষাটা দিবে সেই ডেটটা, এবং এখানে এই নম্বরটা দিতে পারো না দিতে পারো, কিন্তু সাবজেক্ট মাস্ট কি, সাবজেক্ট কী হচ্ছে, অনলাইন ডিবেট কম্পিটিশন। অর্থাৎ এবার তোমার যে নোটিশ যে সম্পর্কে বলা হয়েছে সেই সম্পর্কে ডিটেলসে লিখতে হবে, যত বড় সংক্ষেপে। দেখো, দিস ইজ টু নোটিফাই দ্যাট স্টুডেন্টস ক্লাবস আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান অনলাইন ডিবেট কম্পিটিশন অন 1st December at the school auditorium hall. Only students of class 9 and 10 can participate in the debate competition. The motion
অফ দ্য ডিবেট ইজ, এটা অবশ্যই সাবজেক্টটা কিন্তু লিখতে হবে কি, মানে অর্থাৎ যে কি সম্পর্কে এই নোটিশটা লেখা রয়েছে কি, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অনলাইন ক্লাসেস, অর্থাৎ যে জাস্ট এটা আমি নাম দিয়েছি যে অনলাইন ক্লাসের ভালো এবং মন্দ, সুবিধা অসুবিধা। হ্যাঁ, টু গ্রুপস অফ স্টুডেন্টস উইল বি মেড ওয়ান ফর মোশন অ্যান্ড দ্য আদার এগেনস্ট, অর্থাৎ এর পক্ষে এবং বিপক্ষে, ডিবেট মানে পক্ষে বিপক্ষে এরকম একটা লিখবে। তারপর ইচ স্পিকার ক্যান স্পিক অনলাইন ফর 4 মিনিটস আইদার অফ দ্য মোশন অর এগেনস্ট, অর্থাৎ প্রত্যেকে 4 মিনিট করে বক্তব্য দেওয়া যেতে পারে, এই ব্যাপারে দেওয়া হবে। ওকে, টু অ্যাটেন্ড দ্য ডিবেট পার্টিসিপেন্ট নিড নট গ্যাদার এনিওয়ার, কোথাও জমা হতে হবে না বা কোথাও জড়ো হতে হবে না এই তোমার অনলাইন ডিবেটের পার্টিসিপেন্ট করার জন্য। ইউজিং দেয়ার স্মার্টফোন অ্যাজ দে ক্যান পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন অনলাইন ফ্রম দেয়ার হোমস, অর্থাৎ বাড়ি বসেই কিন্তু স্মার্টফোনের মাধ্যমেই এটা এইতে অংশগ্রহণ করা যাবে। অর্থাৎ ইন্টারেস্টেড স্টুডেন্টস ফ্রম দিস ক্লাসেস আর হিয়ার বাই আস্কড টু সাবমিট দেয়ার নেমস থ্রু ইমেল অর হোয়াটসঅ্যাপ উইদিন 28 নভেম্বর। কোঅপারেশন ফ্রম অল কনসার্নড ইজ হাইলি সলিসিটেড। ওকে, এটা লেখা গেল। এইবার যে ফর্মেটটা লিখতে হবে, এসডি লিখতে হবে। এসডি লিখে যে লিখছো অর্থাৎ তোমার নামটা লিখতে হবে এবং তুমি তোমার ডিজিগনেশন তোমার এখানে দিতে হবে, অর্থাৎ তুমি কী সম্পর্কে, তোমার পদটা কী রয়েছে। এটা হচ্ছে স্টুডেন্টস ক্লাব, আর এখানে যেহেতু এটা স্কুল থেকে লেখা রয়েছে সেই জন্য এখানে কাউন্টেন্সন বাই হেডমাস্টার লিখতে হবে। ওকে, তো বন্ধুরা এটাই ছিল ক্লাস 10-এর ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্কের পূর্ণাঙ্গ সমাধান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিও, কমেন্ট করো এবং অন্যান্য সাবজেক্টের তোমার মডেল অ্যাক্টিভিটি টাস্কের পূর্ণাঙ্গ সমাধান পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। সকল ভালো থাকবে, সুস্থ থাকবে।